সঙ্গীত জগতে আবারও একটা খারাপ খবর। মাত্র ৪৯ বছর বয়সে মারা গেলেন রাজস্থানী ফোক ব্যান্ড বার্মার বয়েজের প্রধান কণ্ঠশিল্পী মাঙ্গে খান। বেশ কিছু মাস ধরেই অসুস্থ ছিলেন তিনি। হার্ট সার্জারির জন্য হাসপাতালে ভর্তিও হয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত সব চেষ্টা বিফল করে দিয়ে স্ত্রী ও ৩ সন্তানকে রেখে না ফেরার দেশে চলে গেলেন তিনি। আশুতোষ শর্মা, যিনি বার্মার বয়েজের অন্যতম প্রতিনিধি, তিনি বলেন, হাসপাতালে প্রবেশ করার আগে খান সাহেব বলেছিলেন, তবিয়ত জোরদার, মিলতে হ্যায় অপারেশন কে বাদ। কিন্তু ওনাকে আর যে দেখতে পাবো না ভাবতেও পারিনি। ২০১০ সালে রাজস্থানের বাড়মেরের রামসার গ্রামে আমার রাস রেকর্ডের সাথে যাত্রা শুরু করেছিলেন তিনি। যাত্রার প্রথম দিকে রুকমা বাইয়ের সঙ্গে গান করতেন। রুকমা বাই হলেন প্রথম মাঙ্গানিয়ার গায়িকা, যিনি জনসম্মুখে গান পরিবেশন করেছিলেন। রুকমার সঙ্গে জুটি বেঁধে গান গাইতে গাইতে খুব অল্প দিনের মধ্যেই খ্যাতি অর্জন করেছিলেন খান সাহেব। বিগত কয়েক বছরে রাজস্থানের লোকসঙ্গীতকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন মাঙ্গে খান। কোক স্টুডিও, NH7, উইনিপেগ ফোক ফেস্টিভ্যাল, ওম্যাড সহ একাধিক ইন্টারন্যাশনাল অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন তিনি। অক্ষর জ্ঞান না থাকা সত্ত্বেও প্রাণখোলা হাসি এবং অসাধারণ গানের জন্য তিনি সকলের মনে জায়গা করে নিয়েছিলেন। মাঙ্গে খানের এই চলে যাওয়াকে একটি অপূরণীয় ক্ষতি বলে অভিহিত করেছেন আশুতোষ শর্মা। তিনি বলেন, খান সাহেব একজন অসাধারণ কণ্ঠের অধিকারী ছিলেন। শুধু তাই নয়, তিনি ছিলেন আমার প্রিয় বন্ধু এবং একজন ভীষণ ভালো মানুষ। অল্প বয়সে তাঁর এই মর্মান্তিক মৃত্যু শুধু তাঁর পরিবারের জন্য নয়, আমাদের জন্য বিশাল বড় ক্ষতি। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।